নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। আজকের রেসিপিটা হলো কচু রেসিপি। দেখো বন্ধুরা, এখানে আমি কালো কচু নিয়েছি। এই কচুগুলো খাওয়া কিন্তু খুবই ভালো, রক্ত বাড়ে। দেখো বন্ধুরা, কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি সিদ্ধ করে নিচ্ছি। হালকা ভাপ দিয়ে নেব। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে রান্না করবো আজকে কচু শাকটা। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমি কীভাবে রান্নাটা করি। ঠিক আছে বন্ধুরা, দেখো কচু ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি কচুটা নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে এই কচুটা রান্না করবেন, মানে খেতে কিন্তু খুব ভালো লাগবে মাছের মাথা দিয়ে। দেখো বন্ধুরা, রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন আমি দিয়ে দিব হলুদ বাটা, জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা আগে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিচ্ছি। এখন ভালো করে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম শুকিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তখন